ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের 4 নম্বর শ্লোকটি শুনব। তৎক্ষেত্রং যচ্চ ইয়াদৃক্ চ যদ্বিকারি যতশ্চ যৎ স চ यो যৎপ্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। অনুবাদ: সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। তাৎপর্য: এই অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবানের কাছে 6টি প্রশ্ন করেছিলেন। প্রকৃতি পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়, এই সমস্ত বিষয়ে জানতে চেয়েছিলেন। পুরো অধ্যায় জুড়ে ভগবান অর্জুনের এই 6টি প্রশ্নের উত্তর দিয়েছেন। অর্জুন জানতে চেয়েছিলেন ক্ষেত্র কী এবং ক্ষেত্রজ্ঞই বা কী। অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত সবসময়ই ভগবানের নিয়ন্ত্রণাধীন। শুদ্ধ ভক্ত এমনকি মনে মনে যা চিন্তা করেন তাও ভগবানের অনুমোদন সাপেক্ষেই চিন্তা করেন। তারা যা বলেন, যা করেন, সবই কৃষ্ণের অনুমোদন সাপেক্ষে হয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করছেন। এই দেহ কিভাবে গঠিত হয়েছে, তার গঠনের উপাদানগুলি কি, কার নিয়ন্ত্রণাধীনে এই দেহ কাজ করে চলেছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে, কোথা থেকে এই পরিবর্তনগুলি আসছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি এবং স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ কি, সেই সম্বন্ধে জানতে হবে। আমাদের এই জীব দেহটিকে ক্ষেত্র বা ক্ষেত কেন বলা হয়েছে? ক্ষেতে যেমন আমরা বীজ বপন করি শস্য উৎপাদন করার জন্য, তারপর তার জন্য সেই ক্ষেতে চাষ করা হয়, ঠিক তেমনই আমাদের এই দেহরূপী ক্ষেত্রে আমরা যেমন বীজ বপন করি তেমনই ফল পাই। এখানে বীজ বলতে কর্ম। আমরা যেমন কর্ম করি তেমন ফল পাই। এই জীবনেও ফল লাভ হয়, আবার পরের জীবনেও যে শরীর লাভ হয় তা এই জীবনের কর্ম অনুযায়ী লাভ হয়। অতএব এই শরীরটাই যেন একটি ক্ষেত্র। এই ক্ষেত্রে আমরা চাষ করছি আমাদের কর্ম দিয়ে, জ্ঞান দিয়ে, অহংকার দিয়ে, মমতা দিয়ে, আর এই চাষের ফলে আমরা কিছু ফল পাচ্ছি। এই জীবনে পাচ্ছি, আবার কিছু ফল ভবিষ্যৎ জীবনে। পরের জীবনেও তার ফলাফল আমরা পেতে থাকব। তারপর এই শরীরটিকে যে ক্ষেত্র বলা হলো তারই একটি, অতএব এই শরীরটিকে যে ক্ষেত্র বলা হলো তারই এটি একটি প্রেক্ষাপট। এছাড়াও আমরা এটাই দেখতে পাই যে যখন আমরা আধ্যাত্মিক পথে আসিনি তখন আমরা আমাদের শরীরটিকে আমাদের স্বরূপ বলে মনে করতাম। এখনও যারা যারা আধ্যাত্মিক পথে নেই তাদের আত্মা সম্বন্ধে বিশেষ ধারণা নেই। তারা আত্মা বলার মানে মনে করে ভূত। আমাদের সনাতন ধর্ম আত্মার উপরেও বেশ করে আছে। আমরা প্রত্যেকেই আত্মা, কিন্তু আমরা সারা জীবনে কত বিষয়ে জানার চেষ্টা করি, কিন্তু শুধু জানার সময় নেই নিজেকে। ভগবান মানুষের এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য এই শরীরটিকে বলছেন ক্ষেত্র। এই শরীরটি তৈরি হচ্ছে সমস্ত রকম জড় পদার্থ দিয়ে, কাজেই এইটি ক্ষেত্রের সাথে তুলনীয়। ভগবান তাই বারবার বলছেন এই শরীরটিকেই আমি, শরীরটি যে আমি সেটা যেন মনে না করি। আত্মা না থাকলে এই শরীরটি একটি জড় পদার্থ। শরীরের থেকে নিজেকে আলাদাভাবে চিন্তা করা উচিত। যিনি দেহের মধ্যে থেকেও নিজেকে দেহ বলে মনে না করেন তিনিই প্রকৃতপক্ষে বিদ্বান।
জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য, তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি বিষয়েও জানতে হবে। পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরিভাবেই ভগবদ্গীতা উপলব্ধি করতে হবে। তখনই সমস্ত প্রশ্নের উত্তর হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। কিন্তু আমাদের সতর্ক হতে হবে যে সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে যেন জীবাত্মার সঙ্গে এক বলে মনে না করি। এটি অনেকটা শক্তিমান ও শক্তিহীনকে সমান বলে মনে করার সামিল। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান আরও বিশদভাবে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।